একবার বনি ইসরায়েলের এক লোক ছিল যে কিনা ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। এরপর হঠাৎ করেই তার মনে অনুশোচনা হল এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন। তাই তার ভুলের জন্য তওবা করার সিদ্ধান্ত গ্রহণ করল এবং আবিদের কাছে গেল। তারপর সেই লোকটি আবিদকে গিয়ে বলল, আমি ৯৯টি মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই কথা শুনে আবিদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আরে তুমি তো দুর্ধর্ষ খুনি, তুমি কি করে ভাবছো যে ৯৯টি প্রাণ কেড়ে নেয়ার পরেও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন? তোমাকে কিছুতেই ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। এটা শুনে লোকটি রাগান্বিত হয়ে সেই আবিদকেই খুন করে ১০০টি হত্যা পূর্ণ করল। লোকটি এতটাই রাগী আর হিংস্র স্বভাবের ছিল যে তার কাছে খুন করা একেবারে পানির মতো সহজ ছিল। তার মতের সঙ্গে মতের মিল হয়নি বলেই সে আবিদকে খুন করে ফেলল। আবিদের সিদ্ধান্ত তার পছন্দ হয়নি বলেই একটি মুহূর্ত সে দেরি না করে আবিদকে হত্যা করল। এরপর সে আর সময় নষ্ট না করে প্রতিবেশীদের পরামর্শে খুব দ্রুত এক আলেমের কাছে গেল এবং তাকেও অনুরূপভাবে বলল যে আমি ১০০টি লোককে হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? এবার সে কিছুটা আশানুরূপ উত্তর পেল। আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার আশা আছে, তুমি যদি তওবা করো অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহ আছে সব ক্ষমা করে দিতে সক্ষম। যদি তুমি ১০০টি খুন করেও থাকো, আল্লাহ তোমার তওবার দরজা খুলে রাখেন। তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? সেই আলেম বলল, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে। এরপর আলেম লোকটি আরো বললেন, তুমি এক কাজ করো, তুমি এই শহর থেকে অন্য একটা শহরে চলে যাও। এটা হলো একটা খারাপ শহর। আমি চাই যে তুমি এমন একটি শহরে যাও যেই শহরের লোকেরা সবাই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, ফলে তুমিও তাদের সঙ্গে মিলে আল্লাহর ইবাদত করতে পারবে। লোকটি আলেমের কথা মেনে নিল এবং সে খারাপ শহর থেকে ভালো শহরের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কিছু সময়ের মধ্যেই লোকটি এই পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে পাড়ি জমালো, অর্থাৎ লোকটি মারা গেল। সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা তারা তার রূহকে গ্রহণ করার জন্য আসলো। কিন্তু উভয় ফেরেশতাদের মাঝে একটি বিতর্কের জন্ম নিল। শাস্তির ফেরেশতা বলল, এই লোকটি আমাদের, কারণ সে ১০০টি খুন করেছে এবং সে মৃত্যুর মুখে মৌখিকভাবে তওবা করতে পারেনি এবং তার তওবা কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল, কিন্তু সে অন্য শহরে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছে। এবং রহমতের ফেরেশতারা বলল, দেখো, তওবার ব্যাপারে তার সদিচ্ছা ছিল, কিন্তু সে অন্য শহরে পৌঁছানোর আগে মৃত্যুবরণ করেছে। রহমতের ফেরেশতারা বোঝাতে চাইল, যেহেতু তার সদিচ্ছা ছিল এবং তিনি অনুতপ্ত হয়েছেন, যার কারণে তার রূহকে আমরাই নিয়ে যাব। এইভাবে তাদের মাঝে তর্ক চলছিল। একসময়